গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো তোমাদের তো কাল বলেইছিলাম যে দাদা এসছে বাড়িতে। তো দাদা আজকে চলে যাবে, তার জন্য আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি। তো সকালে স্নান টান হয়ে গেছে, আর সকালে চাটা আজকে কিছু করা হয়নি, কারণ দাদা তো খায় না চা, তার জন্য করিনি। আর সকালে উঠেই স্নান টান করে ভাতটা বসিয়ে দিয়েছিল, তারপরে আবার পুজো করতে গেল। তারপর আমি এসে তরকারিগুলো করছি, এদিকে ডাল সিদ্ধ হয়েছিল। তো এখন ডালটা ছুঁকে দিয়েছি, আর হবে ডিম ভাজা। একটা ডিম এটা ভাঙা হয়েছিল কেন বলো তো, যে মুড়ি মাখাবে বলে। তো মুড়ি তো আর খেলো না, বলছে সকালে কিছু খাবো না, একেবারে ভাত খেয়ে আমি বেরিয়ে যাবো। তো ভাত খেয়ে চলে যাবে বলে, তার জন্য এখন ডিমটা থেকে গেছে, ডিমটা ভাতের সঙ্গে দেওয়া হবে। আর দেখো, এই যে সবজি কাটা হয়েছে, এখানে আছে এই কোয়াশ আছে, বরবটি, পটল, আলু, এগুলো দিয়ে চচ্চড়ি হবে একটা। আর এই যে আলু, মাছ আনতে গেছে বাজারে দাদা আর তোমাদের বড়দা ভাই, দুজন মিলে গেছে মাছ আনতে। তো মাছ আনতে গেছে, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, বাটা মাছ নিয়ে আসবে। তো মাছ আলু ঝোল হবে। আর এখানে সব কাটা আছে, আর এইগুলো আবার কাটতে হবে, সময় কেটে নেবে। আর পেঁপে, আলু আর মাছের ঝোল, আর বরবটি, আলু, এই পটল টটল দিয়ে একটা চচ্চড়ি, আর হবে পাটের শাক, আর ডাল, চারটে তরকারি। আর ডিম ভাজাটা নিয়ে 5টা। দাদা বললো 2টো রান্না করবে, 2টোর বেশি করবে না। আর আমাদের তো 2টো হয় না, 2টো যতই ভাবি 2টো রান্না করবো, সেই 5টা, 4টে 5টা, 4টে 5টা, ঠিক নেই। তো আজকেও 5টা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, উনুন পাটটা ভালো করে নিকিয়ে টিকিয়ে নিয়েছি, মানে নেতা দিয়ে নিয়েছি। আর এদিকে সময় এখন হাঁড়ি কড়াইটা মাজছে, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর দেখো, এই যে বরবটি আর মোচা নিয়ে এসছে, তুলে তুলে রেখে আসি। আর বরবটি আগেকার আছে এখনো ফ্রিজে, আগে 3 আটি এনেছিল বরবটি, এই যে এখন 1 আটি আছে, 2 আটি রান্না হয়েছে। তো এখানে ফ্রিজে রেখে দিই। মোচাটা রেখে দিই। আর দেখো আজকের মেনু, দেখো এই যে বাটা মাছ, আলু, পেঁপের ঝোল হয়েছে, আর আছে মুসুর ডাল, আর এই যে পাটের শাক, আর এই যে বরবটি, আলু, কোয়াশ দিয়ে একটা চচ্চড়ি, আর ডিমের ভাজা। তো এবার ভাত বাড়বো, খাওয়া দাওয়া হবে। আর দাদা তো খেয়ে দিয়ে চলে গেল বাড়ি, 11:30টায় ট্রেন। তাই রান্নাবান্না হয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভাই দেখো পুকুর ধারে যাচ্ছে, বালি হাঁস দেখেছে কোথায়, দুজন মিলে এসে ছুটতে ছুটতে আবার ওই যে ওই নেটটা নিয়ে ছুটছে, আবার বালি হাঁস নিয়ে আসবে। তোমার কোথায় যাচ্ছ আবার? উঠছো হাঁসে বাচ্চা আনতে? ধরো ভালো করে, কাকুকে ধরো, এখন পড়ে যেত, চেপে ধরবা, সামনে নিতে হতো ভাই। দেখো পিছনে বসে চলে গেল, এখনই টাল খাচ্ছিল। আর এই যে মা এখানে আচার রোদে দিয়েছে, এই আচারটার কালার দেখো কত সুন্দর কালার হয়েছে। আর রোদ দেখো, আজকে প্রচন্ড রোদ, গাছগুলোর অবস্থা দেখো, তবে খুব সুন্দর লাগছে। পুকুর ধারে গেল, বালি হাসে ছাপ দেখেছে, আর ছুটতে ছুটতে চলে গেল। তো জেঠুকে দিতে গিয়ে আবার এই যে 2টো স্লাইসের এগুলো নিয়ে এসছে, তো রেখে দিই ফ্রিজে। ঘরে কতগুলো হয়ে গেছে এইগুলো, কালকে দাদা এসেছিল, দাদা নিয়ে এসছে, আরও দিয়ে আসলাম ওই যে ভাগ্নি বাড়িতে, তখন দেওয়া হয়েছে। এই যে দেখো, আর এই যে 2টো লিচি, ওর ঘরে এইগুলো ভর্তি, খাবে না, সব কিনে কিনে নিয়ে এসে জড়ো করে করে রেখে দেবে। বন্ধুরা দেখো, ভাই এতদিন পর এইটাকে ধরতে পারলাম, ধরবো। দেখো মুখটা দেখো কেমন, বাবা হেভি কামড়ায়, হাত দাও মুখের কাছে।
পাটা তো হাঁসের মতো লিপ্ত কর, উঠতে পারে হেভি। নে ঠোকরা। বহুত দিন থেকে একে জালে দেখছি। পাখি চলে এসছে আমাদের বাড়ি, দুটো পাখি। বহুত দিন থেকে। ও বাবা, ঠুকরাই তো একটু লাগছে। বন্ধুরা, এ দেখো পুরো ইউনিক খাঁচায় ভরো, খাঁচায়। এরকম পাখি কিন্তু আমি সত্যি দেখেছি দূর থেকে, এত কাছের থেকে দেখি। মোজা আর সরি কি বলে জুতোর ফিতে। গাড়ি আছে, বাইক আছে ওখানে, দাও তাড়াতাড়ি দাও। কি নিবা? বাইক রেখে দিয়েছে, চালিয়ে আসতে পারবো না বলে। আচ্ছা দেখো ওকে এখন এর সেই এক একটা কার্টুন হয় না, সেই কার্টুনের মতন দেখতে। সে কার্টুনে কি সারস পাখি। কাপড়টাকে সরু করো, কাপড়টাকে। না মা, ওই মোজা, ওই জুতো, খারাপ জুতো আছে না, ওকে এখন কিসে রাখা হবে তাই নিয়ে এখন নিয়ে চলছে। খাঁচাটা কই? খাঁচাটা ঘরে ফ্যানটা অফ করে দাও। দেখো ওকে এখন কিসে রাখা হবে তাই ভাবনা চিন্তা করছে। দেখো আমাদের মুরগিগুলো কিন্তু প্রথমে মুরগি দুটো আসলো, তারপর ওই পাখি আসলো, তারপর এই পাখি আসলো, শুধু পাখি এসেই যাচ্ছে এখন। ওই যে আনছে উটের ওই খাঁচাটা বের করতে পারবে না? এই এর মাথাটা কেমন টাকলা টাকলা মতন। এর নাম কি দেবো? ওর নাম তো লুল্লু। এ সাল্লু, গুল্লু না গুল্লু। তো এই যে আমাদের ভূতু, নরম তো খুব নরম, একদম বাচ্চা। এটা লুল্লু আর এ এরকমই ভূতু। তো বলে, হ্যাঁ সেরকমই। ও নাম আমার ভূতু। ও ভূতু কি হয়েছে? মাকে কামড়াচ্ছে, বলে আমাকে জীবন দেখো। তারপর আবার কালকে ঠিক হয়ে যাবে। কি হয়েছে? তুই বাঁচবি, তুই একা একা ওখানে কে খেয়ে ফেলতো তোকে? এই এতদিন ধরে ঘুরছিল পুকুরে, এর জন্য আমি পুকুরে লাফ মেরেছি। হ্যাঁ, ওই পচা পুকুরে। বেরিয়ে যেতে পারে, তাও। বুঝলে? হ্যাঁ, পা দেখো লেভেল, পুরো লেভেল, আটকানোর জায়গা নেই। খাঁচা নিয়ে আসো, খাঁচাটা বের করো। তোমরা ধরে রাখো, আমি গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ, তুমি বসো। এর চোখগুলো দেখো বন্ধুরা, চোখগুলো দেখো বালি হাসে, সুন্দর ও দেখতে। বাবা কামড়াতে। মুখটা কিন্তু ছোট সরু ইঁদুরের মতন, দেখো মুখটা পুরো ইঁদুরের মতো মুখ। না মাছরাঙার মতো মুখটা। ওরে বিশাল বড় বড় হয়। কি গো, পড়ে গেলে নাকি? বাবু না, বাচ্চাটা কই? কে জানো ওর ভিতর মুখটু পুড়বে নাকি, সেটাই তো। এ বাবা, এ বাবা, ওই খেতে দিতে হবে। এ তো মাছ টাছ খায়, বলো মা। এর কালারটা তো আস্তে আস্তে আরো সুন্দর হয়ে যাবে। এই যে তুমি খাঁচায় বন্দি, তুই একা একা, ওখানে তোর কেউ ছিল না, তুই একা একা ছিলি, তোর কষ্ট হতো না? এখানে থাক, সবাই দেখবে তোকে। আরে ও এসে দেখো পটি করে দিল। হাঁসের মতো দেখতে। অনেক বড় হয় না এগুলো? তোকে তো খুব ভালো লাগছে দেখতে। এ বাবা, এ বাবা, এবং পা দিতে পারছে না, আমার বস্তা দিতে হবে নিচে একটা। তো দেখো ওকে এখন গামলায় জল ভরে সাঁতার কাটতে দেওয়া হয়েছে, কারণ তারা তো জলেই থাকে, তার জন্য তাকে জল দেওয়া হয়েছে। আর ইটটা দেওয়া হয়েছে হচ্ছে ইটের উপর উঠে একটু দাঁড়াবে, সাঁতার কেটে টেটে এসে আবার ইটে দাঁড়াবে, তার জন্য ইটটা দেওয়া হয়েছে। তোর কি ব্যাপার লুল্লু? তোর বন্ধু এসেছে ভূতু। তো বন্ধুরা, ভূতুকে তো নিয়ে আসা হয়েছিল, নিয়ে আসার পর কিছুক্ষণ পর ওই যে একটা দাদা এসেছিলো ওই পাড়ারই, এসে বললো যে ভূতুকে ছেড়ে দিয়ে আসতে। তাই ভাই কিছুক্ষণ পর গিয়ে ওকে ছেড়ে দিয়ে চলে এসেছিলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো ওই যে ওইখানে লুল্লু চড়ছে।